জয়ের পথে সঙ্গে সুজয়। The battles that count are the ones for gold medals. The strengths within yourself, the invisible, inevitable battles inside all of us, that's what it counts. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথে সঙ্গে সুজয়ের আজকে 322তম 322nd এপিসোড, 322nd উইক। আজকের এপিসোডে আমার অতিথি ন্যাশনাল প্রেসিডেন্ট, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, মিস্টার রবি জয়সওয়াল। থ্যাংক ইউ রবি আমার এই প্রোগ্রামে আসার জন্য। Thanks to all my guests all over the city of Calcutta, state of West Bengal, country of India and all over the world, যারা হাই নিউজে জয়ের পথে সঙ্গে সুজয় দেখেন, যারা আমার ইউটিউব চ্যানেলে জয়ের পথে সঙ্গে সুজয় দেখেন, ফেসবুকে দেখেন, হোয়াটসঅ্যাপে দেখেন, থ্যাংকস টু অল অফ ইউ। আপনাদের জন্য জয়ের পথে সঙ্গে সুজয় হয়ে উঠেছে এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের সাতখানে 7 rules of success. ফার্স্ট রুল, বি পেশেন্ট, সাকসেস টেকস টাইম। অধৈর্য হলে হবে না, একটু ধৈর্য রাখতে হবে, কাজ করতে হবে, and then it will come. The second rule of success, get self-disciplined. Success is difficult without it. ডিসিপ্লিন ছাড়া হার্ড ওয়ার্কেও আসবে না। ডিসিপ্লিন উইদাউট হার্ড ওয়ার্ক cannot ensure you success. So ডিসিপ্লিন থাকতে এভরি স্টেপ অফ লাইফ, এভরি ফেজ অফ লাইফ ডিসিপ্লিন যদি থাকে, সাফল্য অধরা থাকবে না। দি থার্ড রুল অফ সাকসেস, ডোন্ট ফলো ইয়োর প্যাশনস বাট ফলো ইয়োর স্ট্রেংথস। প্যাশন থাকতে পারে, কিন্তু সেই প্যাশনেই কি স্ট্রেংথ, সেইটা কিন্তু আমাদের বুঝতে হবে। ইউ মে হ্যাভ আ প্যাশন ফর সিঙ্গিং বাট ইউ মে নট হ্যাভ দ্য ভয়েস টু ডু সো। সো অ্যাডজাস্ট ইয়োর প্যাশন এন্ড স্ট্রেংথ সো দ্যাট ইউ রিচ ইয়োর গোল। দি ফোর্থ রুল অফ সাকসেস, you have to believe that success comes at a price and you have to pay the price. The price may be hard work, it may be enormous amounts of portions of your work in the nights, in the day, in the evening. অসম্ভব হয়তো অপমান সহ্য করা, অসম্ভব কিছু করা, but you have to pay the price for success. The fifth rule of success, success requires failure. I keep on defining success as bouncing back from failure. জীবনের যে যাত্রা, জীবন যাত্রা খুব কঠোর, বাস্তব খুব কঠোর। বাস্তবের এই কঠোর জমিতে বারবার ধাক্কা খেতে হবে, কিন্তু ফিরে আসলেই পাওয়া যাবে সাফল্যের চাবিকাঠি। দি সিক্স রুল অফ সাকসেস, সাকসেস বিগেটস মোর সাকসেস। একবার যদি আমরা কোনো কাজ করে সফল হই, দ্যাট গিভস আস দ্য স্ট্রেংথ, দ্যাট গিভস আস দ্য প্যাশন, দ্যাট গিভস অল দ্য পুশ দ্যাট ইজ রিকোয়ার্ড টু গো অ্যাহেড ইন লাইফ। দি লাস্ট এবং আজকের সেভেন্থ এবং শেষ রুল অফ সাকসেস, সাফল্যের সাতখানে সপ্তম পদ আজকে হচ্ছে, সাকসেস উইদাউট ফুলফিলমেন্ট ইজ আ ফেলিয়ার। যদি কোনো কিছু সাফল্য আসে কিন্তু তাতে মন না ভরে, তাহলে কোথাও তো কিছু ব্যর্থতা থেকে গেছে। সো সাকসেস শুড কাম উইথ ফুলফিলমেন্ট অ্যান্ড উই শুড স্ট্রাইভ ফর দ্যাট। চলে আসবো প্রশ্ন উত্তরে, তার আগে অতিথি সম্পর্কে দু চার কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। Ravi Jaiswal is the National President, Human Rights Organization. He is the National Vice President of Softball Association of India, National President, National Business Union, Managing Director of SIDCO Research and Development Private Limited, Managing Partner, MyBlow Entertainment and Production, Managing Director, Dazwise Technologies Private Limited. He is an entrepreneur, but not the first generation into business, belonging to a business family. Ravi has been creative from his beginning, and first rule of business, no risk, no gain, was always the first law of his professional chapter 2. As he was a commerce student, good in management, he scripted his business story with his creative skills and course, keeping the above law in mind. Ravi started his career with a marketing job and working in the same profile with several industries, gained a good experience which helped him to start his business. Started with taking a franchise of a company he was serving as a marketing manager. Ravi now has established in various fields of business like human resources, sports management, business consulting and film productions.
Though his favorite and the field of passion always remain HR, where he dedicated 9 years of his career dealing with giants of the industry, Ravi always wanted to stay out of his family business of transport because he liked white-collar executive class business for himself, which makes him create ideas and delivering the best of him in every business he is into. He has devoted himself into social development too, serving for them for more than 5 years with different phases of work, and now holds the position of National President of Human Rights Organization. Startup, entrepreneur and businessman are the 3 stages to define the development of a business owner, as Ravi feels. Ravi now owns 5 companies based out in Calcutta, but he still learns every day with his new creative steps, calling himself an entrepreneur, a startup guy or a businessman or a fully dedicated social change maker still needs a second thought. রবি, তোমার সম্বন্ধে যেটুকুনি জানেছি বলেছি, কিন্তু শুরু করবো একটু অন্য দিয়ে। রবি জয়সওয়াল নামটা তো বাঙালি নয়, but are you born and brought up in Calcutta? Yes, I'm born and brought up in Kolkata, and we are 3 generations in Kolkata. So কলকাতার দিকে ওই ভালোবাসাটা থেকে যায় সব সময়, এখনো অনেক মঞ্চে যাই, কথা হয়। সেই জায়গার থেকে যখন আমরা বাঙালিদের সাথে মিশি, যারা বাঙালি বলতে গেলে তখন দে কল দেমসেলফ না আমরা বাঙালি তুমি অবাঙালি, সেইটা আর ফিল হয় না। ঠিক আছে, ভাষায় হয়তো এখনো মানে ততটা দখল হয়নি, কিন্তু তাও একটা মোটামুটি চলে এসছে। এবং সেই জায়গাটা, সেই ফিলটা এখন যদি এখনো বলা হয় যে গোটা পৃথিবীতে কোন জায়গাটা সব থেকে প্রিয়, সেটা কলকাতায় থাকবে। স্কুলিং কোথায়? স্কুলিং আমার কলকাতায় হয়েছে। আই স্টাডিড ফ্রম সেন্ট থমাস and আর কলেজ? কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ। ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো তোমাদের তো পারিবারিক ব্যবসা ছিল, তাই তো? ছোটতেই ছিল। তা তোমার তো ব্যবসা ছিল, কোনোদিন কি মনে হচ্ছে যে এত সব পড়াশোনা না করে প্রথম থেকে ব্যবসাটা করি, মন দিয়ে ব্যবসাটা করি? এক্স্যাক্টলি ছিল সেরকম, যে না বেসিক ব্যবসাটা আগে, বেসিক পড়াশোনাটা মানে অন্তত গ্র্যাজুয়েশনটা করা দরকার, তারপরে যা করা। দাদা অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই ছিল। আই উইল টেল ইউ, বিকজ ফ্যামিলিতে এডুকেশনটা সবসময় প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমরা ট্রান্সপোর্টের ব্যবসায় থেকেও ফ্যামিলিতে এই যে এডুকেশনের ভ্যালুটা সবসময় থেকেছিল, যে এডুকেটেড হওয়াটা কতটা দরকার। বিকজ যদি ট্র্যাডিশনাল বিজনেসও করি, সেটাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু ওই বেসিক এডুকেশনটা লাগে। তো সেটা ছিল, বাট তাও ব্যবসার দিকে শুরু থেকেই একটা ইন্টারেস্ট ছিল দ্যাট আই উইল বি আ বিজনেসম্যান অনলি। তো সেই জায়গা থেকে গোল ওয়াজ ভেরি ক্লিয়ার দ্যাট টু বিকাম আ বিজনেসম্যান, নাথিং লাইক স্টার্টআপ। সেই সব ওয়ার্ড স্টার্টআপ, অন্টারপ্রেনারশিপ সে তো এখন এসে পৌঁছেছে, আগে তো বিজনেস না হলে চাকরি। ঠিক ঠিক। তো সেই চাকরি ভাবটা শুরু থেকেই ছিল না, ব্যবসার মধ্যে ইন্টারেস্টটা ছিল, তাই খুব আর্লি এজ থেকে এই সব বুঝতে শিখেছিলাম। অনেকের তো প্যাশন থাকে তো, কিন্তু আমি বলি যে দেখো বেসিক এডুকেশনটা শেষ করে নাও। তোমার কি মনে হয় যে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করেছো, দ্যাট হ্যাজ হেল্পড ইউ টু ইনকালকেট দ্য ডিসিপ্লিন, যেটা পরে ব্যবসায়, অন্টারপ্রেনার কি স্টার্টআপে বেসিক এডুকেশনের যে ডিসিপ্লিনটা ইনকালকেট করে, সেটা কি দরকার মনে হয়? কেন আজকে তুমি তো জানো যে আমি টেকনো ইন্ডিয়া ডিরেক্টর হিসেবে কাজ করি এবং অনেক লোকেই আমাদের এই প্রোগ্রামটা ফলো করে। সো আই আস্ক ফর এভরি গেস্ট যে আপনাদের কি মনে হয় যে এই ডিসিপ্লিনটা দরকার স্কুল কলেজ, মানে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটা অন্তত কমপ্লিট করা দরকার, যাই প্যাশন থাকুক, যাই ফ্যামিলি বিজনেস থাকুক, যে রকম যতই স্কিলড হয়? ডু ইউ ফিল লাইক দ্যাট? 100%, বিকজ এডুকেশনের এই ডিসিপ্লিন পার্টটা, সে বেসিক লাইফ স্কেলের যখন আমরা চলি, সেটা এডুকেশন, সেই এডুকেশন যেটা নিয়ে আমরা পড়ছি, কমার্স, আর্টস, হোয়াট এভার, সেটা আমাদের ফিউচারে কতটা আমরা দরকার পড়বে সেটা আলাদা ব্যাপার। বাট স্কুলিং অ্যান্ড কলেজ এই পার্টটা যেটা, সেখান থেকে যেই কালচারটা আমরা শিখি, কার সাথে কিরকমভাবে সোশ্যাল লাইফে মানে চলার জন্য এই বেসিক পার্টটা খুবই দরকার, অফকোর্স দরকার। তো আবার বলছি, প্রত্যেকজন গেস্টই আপনারা দেখছেন আজকে 322তম সপ্তাহ, বেসিক এডুকেশনটা খুব দরকার। যে কোনো কিছু করার জন্য ডিসিপ্লিন কিছু দরকার। দের ইজ নো শর্টকাট রাউট টু সাকসেস। সুতরাং আমাদের কিন্তু এই ক্লাস 1-এর পর 2, যেরকম 2-এর পর 3, সেরকম বেসিক স্টেপস অফ লাইফও কিন্তু 1, 2, 3, আমি সবসময় বলি 1 স্টেপ অ্যাট এ টাইম অ্যান্ড ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ। সেটা কিন্তু মানতেই হবে, নাহলে কিন্তু যাই করব কোথাও একটা হোঁচট খাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো তুমি কি পাশ করার পরই কি তুমি তোমার ফ্যামিলি বিজনেস জয়েন করেছিলেন না? এক্স্যাক্টলি দাদা, আমার ফ্যামিলির যে ব্যাপারটা যদি বলি, আই ওয়ান্ট টু সে ইউ
me and you have been mixing in several things. আপনি সবসময় আমাকে সোশ্যাল পার্টটা দেখেছেন। ফ্যামিলিটা বিজনেস মানে আমাদের এরকমই হয় যে আমি যখন ফ্যামিলিতে কথাবার্তা বলছি, আমরা যখন খাওয়া দাওয়া লাঞ্চ এন্ড ডিনার টাইমে, সেই জায়গায়ও বিজনেস মিক্স হয়ে যাচ্ছে। তো বিজনেসটা সেই রকম ভাবে সেপারেট করা যায় না, বিকজ আমরা না চাইলেও, পছন্দ না করলেও এই জিনিসটা থেকেই গেছে। যেরকমভাবে আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে বললেন, সবসময় একটা জিনিস ছিল যে আমি ট্রান্সপোর্ট বিজনেসটা করব না, বিকজ ইউ নো আই হ্যাভ বিন সিইং দ্যাট হার্ড ওয়ার্ক অ্যান্ড লেবার মাই ফাদার, মাই আঙ্কেলস ইউজ টু ডু, অ্যান্ড সেখান থেকে এই যে টাই বুটের একটা হোয়াইট কলার ব্যাপার ছিল, দ্যাট এক্সিকিউটিভ ক্লাস ব্যাপারটা ছিল শুরু থেকে, আজ থেকে নয়, বিকজ লাইক ইন দি 80s and 90s people used to feel if you are educated then you are only getting this kind of job, right, or you are getting this kind of lifestyle, otherwise সেরকম ভাবে খাটতে হবে। তো সেই মেন্টালিটিটা ছিল ছোটবেলায়, নিশ্চয়ই সেই মেন্টালিটি ছিল যে না, পড়াশোনা যদি করি বা যেরকম ভাবে নিজেকে কালচার্ড করতে পারি তাহলে সেই রকম ভাবেই জায়গায় যাব, সেরকম ভাবে তৈরি করব নিজেকে। তো সেই জন্য আমি সব সময় বিজনেসটা শিখেছি কিভাবে কি আছে ওখানে, বাট বাই ফোকাস ওয়াজ অলওয়েজ ডিফারেন্ট, যে না আমি অন্য কিছু করব। তো আই স্টার্টেড উইথ মার্কেটিং জবে স্টার্ট করি জাস্ট টু লার্ন কি হচ্ছে, মার্কেট স্ট্রেংথ কি আছে, মার্কেট স্ট্র্যাটেজিস কিরকম, লোকে কিরকম ভাবে করছে। That was a tough time for me because you know being from a family business, লোকের বাড়ি থেকে বাঁধা আসেনি যে না তুমি বাড়ির ব্যবসা আছে, তুমি এটা মন করে ছেড়ে সেরকম ব্যাপার ছিল না, বিকজ তুমি আমার অন্যের লোকে চাকরি করতে যাচ্ছ, আমরা লোককে চাকরি দিই। বাট the part was that I started with a banking job, তো ব্যাংকিং এর জন্য সেই জায়গাটা আসেনি, বিকজ I was not serving some individual, তো সেই জায়গা থেকে they wanted me to grow and learn, তো সেই জায়গাটা ছিল। তো সেখান থেকে টাফনেস আমার কাছে এসছে, বিকজ জব কি জিনিস, স্যালারি পাওয়া, সেই মানে ওয়ার্কলোডে কাজ করে তখন স্যালারি পাওয়া যাবে, সেই হার্ড আর্ন মানি ব্যাপারটা, ওই যে বললাম সাকসেস উইথ ফুলফিলমেন্ট আর কি। ইয়েস, তো ওইটা একটা শেখার ব্যাপার ছিল। নাও মাই সান হ্যাজ পাসড ক্লাস 10 দিস ইয়ার উইথ টেকনো ইন্ডিয়া অনলি, সো সেই জায়গা থেকে আমি ওকেও এখন এই শিক্ষাই দিই যে যতই যাই হোক ব্যবসা রেডি থাকবে, সবই থাকবে, বাট to run that business you need to learn, সেটার জন্য হতে পারে তোমাকে জবও করতে হবে। So he is also preparing his mind like that only, that যেই ফিল্ডে কিছু ইনিশিয়াল ইয়ার্স ফাংশনাল এক্সপেরিয়েন্সের জন্য অন্য কোন সংস্থায় কাজ করে তারপর কখন তোমার মনে এই যে তুমি এই যে চাকরি প্রথম কি তুমি ব্যাংকিং চাকরি করলে? ব্যাংকিং কি? ব্যাংকিং এ মার্কেটিং এ আমি গিয়েছিলাম, আমি তখন ক্রেডিট কার্ডস লোনস দুটো নিয়ে কাজ করেছি। করার পরে দেন একটা হার্ডশিপ। কোন সময় মনে হলো যে I have right balance of experience to go for a business or entrepreneur? Actually এটা মনে হলো এইভাবে নয় that I'm ready to become a businessman or an entrepreneur, ব্যাপারটা এরকম ছিল, আমার কাছে অন্যরকম গিয়েছিল ব্যাপার, that I was serving a company that time after leaving this marketing job from banking. I was serving a company in Kolkata dealing with leisure memberships and all, তো সেখানে আমি মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছিলাম, and my performance was good for last 1.5 years in that company. Then one fine day my director offered me, then you are working so good, then why don't you take a franchisee of my company and do it. And that was a tough change, but still getting an offer from the director I'm serving was kind of opportunity to become a director itself, yes, on the same verticals also. Yes, সেরকমই মনে হলো that ঈশ্বরের আশীর্বাদ ছিল যে ভদ্রলোকের মনে হয়েছিল যে ছেলেটি মানে এজ স্কিল আছে, ক্যালিবার আছে, he can do of his own, so you are almost pushed into an entrepreneurial venture on some skills which you are good at. Yes, I can say that, and that time একটা পারিবারিক ব্যাপার ছিল that taking this step is good or not. You are serving a company, you are in a settled position, why you are leaving that? But that time I took that risk which I mentioned, that risk না নিলে হবে না। That time I took the risk, ঠিক আছে, failure হলে আলাদা ব্যাপার, and I failed, I'm telling you, I failed, and I took my failure as my first learning step. I failed in that company as a entrepreneur first, but from there my journey started actually. আমরা চলে এসেছি প্রথমত একদম শেষে। আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে, আমি বলি মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে, এবং রোজ দিনই একই কথা বলি, এই মুহূর্ত কিংবা মোমেন্ট একবার চলে গেলে আর ফেরত পায় না। ফেরত পায় না মানে আমি তুমি ফেরত পাবো না তা না, বিল গেটস, স্টিভ জবস কিংবা আমাদের মুকেশ আম্বানি ফেরত পাবে না।
You are a young person, at least younger than me, and a long way to go, and vision pray যে তুমি সুস্থ থাকো দীর্ঘজীবী। But any moment till date which you'd like to cherish for the rest of your life, এখন অবধি কোনো মোমেন্ট যেটা তোমার খুব সিগনিফিকেন্ট মোমেন্ট বলে মনে হয়? আমি দেখতে গেলে সব ফেজে ভাগ হয়ে যায়, বিজনেসের দিক দিয়ে আলাদা, ফ্যামিলির দিক দিয়ে আলাদা। সো দ্যাট ইজ ওয়াই আই এম প্র্যাকটিসিং নাও যে আমার প্রত্যেক মোমেন্টই কিন্তু চেরিশিং। আমি ওটা শিখছি এখন, ওইভাবেই থাকছি যে হ্যাঁ এই মোমেন্টটা আমার কাছে কিন্তু খুবই কাছের মুহূর্ত। যেরকম কয়েকদিন আগে আমার দূরদর্শনে একটা লাইভ শো ছিল, that was all a new kind of experience. Today with you, this moment is also cherishing for me because God is giving me what I demanded. Right. See, this is like what I manifested for me, what I dreamt for me, it's coming back to me. So সেই ভাবেই আমি মোমেন্টস গুলো চেরিশ করছি। পার্টিকুলারলি কোনো জিনিস মেনশন করে বলা যদি বলা হয় তাহলে my first car I bought. Okay. That was a moment because kind of 15 days I thought like I'll change my lifestyle. I'll not travel through like cab or something, I'll have my car. And that was a kind of like I thought and I bought it in 15 days. Excellent. That was a kind of success and I enjoyed it. সুতরাং দেখেছেন 322তম এপিসোড, 322তম গেস্ট, অ্যান্ড সাকসেস মোমেন্ট ইজ ডিফারেন্ট, মোমেন্ট টু চেরিশ ইজ ডিফারেন্ট। গাড়ি কেনার মোমেন্ট, গাড়ি কেনা মানে no one said for 321 weeks. At the same time, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছি, every moment, cherish every moment, which is very important because those moments, none of the moments, good or bad, is going to come back. চলেছি প্রথমার একদম শেষে একটা ছোট্ট গল্প বলবো। গল্প যে স্বামীজিকে নিয়ে। স্বামীজি বলতেন যে কোনো কিছু যদি সফল হতে হয় তাহলে একদম মন প্রাণ দিয়ে সেটাকে পারসিউ করতে হবে এবং অন্য সব চিন্তা ভাবনা দূর করে দিতে হবে। স্বামীজি একদিন দাঁড়িয়ে আছেন একটা নদীর সামনে, ক্রস করবেন, একটা নৌকার জন্য দাঁড়িয়ে আছেন, মাঝি আসবে নিয়ে চলে যাবে। হঠাৎ একজন সন্ন্যাসী তার এখানে এলেন, এসে বললেন, আচ্ছা আপনি কি স্বামী বিবেকানন্দ, সারা বিশ্বে যার পরিচিতি স্বামী? বললো হ্যাঁ আমি স্বামী। বললো আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন, নদী পার করার জন্য? বললো হ্যাঁ আমি নৌকার জন্য দাঁড়িয়ে আছি, মাঝি আসছে, দেখতে পেয়েছি মাঝি আসছে। বললো আপনি এত বড়, আপনাকে আপনার এত নাম, সারা বিশ্বে আপনার পরিচিতি, আর আপনার এই নেই, বল নেই যে আপনি নদীটা হেঁটে পেরিয়ে যাবেন? তো বলছেন না আমার নেই। তখন বলছে দেখুন আমি কিরম পেরিয়ে গেলাম। উনি নদীর ওপর দিয়ে, সেই যে সন্ন্যাসী নদীর ওপর দিয়ে হেঁটে চলে গেলেন, কিছুটা গিয়ে আবার হেঁটে ফিরে এলেন। বলে দেখলেন আমি কত জ্ঞানী, আমি আর বছরের পর বছর জ্ঞান আহরণ করেছি, আমি এই যোগ, যে যোগে এটা করা যায় সেটা করেছি, অথচ আমার কোনো পরিচিতি নেই। স্বামীজি কিছু বললেন না। ইতিমধ্যে নৌকাটি চলে এলো, মাঝি শুদ্ধ। স্বামীজি নৌকায় বসলেন, ভদ্রলোককেও বসালেন, সেই একেও বসালেন, করে ওনারা দুজনে পার হলেন, নৌকা পার হয়ে গেলেন। 10-15 পার হয়ে গেলেন। পার হয়ে গিয়ে স্বামীজি 50 তখনকার দিনে 50 পয়সা অনেক, 50 1 টাকা ওনাকে দিয়ে দিলেন, দিয়ে চলে গেলেন। তখন তারপর এই যে যিনি হেঁটে করে দিয়েছিলেন সেই মুনিকে বললেন যে দেখেছেন, বলে দেখলেন এই যে আপনি যে যোগে আপনি এই নদীর ওপর দিয়ে হেঁটে তার প্র্যাকটিস করতে, আপনার অধ্যাবসায় করতে আপনার কত সময় লেগেছে? বলে তো অনেক দিনের সময়, প্রায় 25 বছর ধরে আমি করে এখানে আমি এটা অ্যাচিভ করেছি। স্বামীজি বললেন দেখুন এই যে অ্যাচিভ করেছেন, এই যে হাঁটাটা, এই যোগের কিংবা হঠযোগ আপনি মাস্টার করেছেন, সেটা করতে আপনার 25 বছর সময় লেগে গেছে, আর আমি 50 পয়সা দিয়ে সেটা করে ফেললাম। কেন? আমরা 50 পয়সা দিয়ে মাঝি তৈরি করে দিন। এই 25 বছর যদি আপনি মানুষ সেবায়, সমাজ সেবায় যদি স্পেন্ড করতেন, তাহলে আপনার নামও সারা বিশ্বে ছড়িয়ে যেত। ছোট গল্প, মরাল অফ দ্য স্টোরি, টাইম ইজ নট গোয়িং টু স্টে ফর ইউ। প্রত্যেকটা বলছিল না, রবি বলছিল না যে চেরিশ এভরি মোমেন্ট, লিভ এভরি মোমেন্ট, লার্ন এভরি মোমেন্ট, ট্রাই টু হেল্প পিপল এভরি মোমেন্ট, অ্যান্ড লাইফ উইল বি ফুল অফ happiness, and that is what we define as success, and success with fulfillment. রবি একটু অন্য রকমের প্রশ্ন করবে এবার। I have seen যে তোমাকে যে সোশ্যালি অন্টারপ্রেনার, মানে তুমি অন্টারপ্রেনারশিপ করো ব্যবসা হিসেবে চেনে, কিংবা অ্যাজ এ সোশ্যাল পার্সন হু অ্যাটেন্ডস ডিফারেন্ট প্রোগ্রামস, এরকম করে একটু যদি পার্সোনাল লাইফ শেয়ার করো, ইট হেল্পস টু ক্রিয়েট আ কানেক্ট উইথ মাই অডিয়েন্স। বাবা মা স্ত্রী সন্তান একটু বলেছো যদিও, ইফ ইউ অ্যাবাউট এ ফ্যামিলি, মানে কেন আমি বিশ্বাস করি
family life is a very important component of any successful person. There are exceptions, but those are exceptions. Those are not the rule. Of course, of course. See, I am now 17 years married, have 2 kids. So early age বিয়ে বলতে পারে ছিল, and তারপরে সমস্ত কিছু ওয়াইফের সঙ্গে চলা, স্ট্রাগল পার্ট থেকে নিয়ে আজকে এখানে আসা. সো আই হ্যাড আ ভেরি গুড লাইফ ইন দ্যাট কেস. ছেলে বড় হচ্ছে, স্ত্রী এখন অব্দি হাউসওয়াইফ, and she has been experiment. Yes. That is a part, like that becomes an important role when you talk about a successful entrepreneur or businessman. So সেই জায়গায় আছে. এবং ছেলে দুটো আমার, ছোট ছেলে এখন 8 বছরে, বড়টা ক্লাস 10 পাস করলো যেরকম বললাম. He is also having that ambition of becoming an IITian now. So he's preparing for that. Very good. And as I mentioned that he's studying with Techno India, he's continuing his studies with that. So inspired by that, see আপনার সাথেও কানেক্টটা থেকে গেল, সবসময় থেকেছে. আর এরকম ভাবে ফ্যামিলির সাথে কানেকশনে এখন তো মোটামুটি ধরুন বলতে যাই till 14-15 years of my life I was more or less like that only, যে ব্যবসার পরে পরিবার এরকম থেকে গেছে. এখন কয়েক বছর ধরে একটু বাইরে বেরোতে হয়েছে, বিকজ 5 বছর ধরে সোশ্যাল লাইফে এসেছি, সেটা নিয়ে প্রশ্ন করছি আর কি. তো এরকম একটা ব্যাপার. আর মা বাবা থাকেন আমার মুম্বাইতে. মুম্বাইতে থাকেন. ফাদার ইজ ইন আ বিজনেস অফ ট্রান্সপোর্ট. আর কিন্তু বললে তো কলকাতাতেই ব্যবসা ছিল না? হ্যাঁ, কলকাতায় ব্যবসা ছিল. অ্যাকচুয়ালি আমাদের জয়েন্ট ফ্যামিলি বিজনেস কলকাতায় ট্রান্সপোর্টের. সেখান থেকে বাবা সেটেল হয়ে যান মুম্বাই, মেজো কাকা সেটেল হয়ে যান আসামে, ছোট কাকা এখন কলকাতায়. সো এখনো কলকাতার ডকে কলকাতা পোর্ট ট্রাস্টের যে ট্রান্সপোর্টেশনের ব্যবসা সেটা ছোট কাকা সামলাচ্ছে. সো ডিভাইড হয়েছে, একটু লার্নিং ওখানেও ছিল যেরকম. একসাথে বলতে আলাদা হয়েছে সবাই, কাজের সূত্রে সবাইকে আলাদা হতে হয়েছে, যে জায়গায় যেতে হয়েছে. আমি একটা প্রশ্ন সবাইকে করি, কেন এটা খুব আমি দেখেছি সবারই জীবনে নিজের কাজ কিংবা পড়াশোনার বাইরে একটা হবি পারসিউ করে. আমি অনেক এপিসোডেই বলেছি যে আমার জানাই ছিল না যে সৌমিত্র চট্টোপাধ্যায়, whom I interviewed in the 150th episode, বললেন যে একে ওনার স্ট্রেস বাস্ট না, আঁকাটা ওনার হবি. তোমার কোনো হবি আছে, মানে হবি পারসিউ করো সেরকম? দাদা, আমার হবি হিসেবে আমি নিশ্চয়ই যে টাইমটুকু পাই সেটার মধ্যে আমি লিসনিং টু মিউজিক একটা পার্ট থাকে, বাট ইয়েস আই লাভ টু রাইট. ও, তুমি লেখো? আচ্ছা, আমি লিখি. লেখা টেখা তো এখন বন্ধই হয়ে গেছে. লিখি বিকজ এইগুলো মনে হচ্ছে এখন যেইভাবে নিজেকে আরো গ্রুম করছি, নার্চার করছি, সেটাতে যে কিছু মুহূর্ত এরকম থাকে যেটার উপরে মানুষ লিখেই কিন্তু ওটাকে এক্সপ্রেস করতে পারে. মানে তো সেটা কবিতায় লিখি বা কোনো শায়েরি লিখে দিই বা কোনো মুহূর্ত এরকম যেটাকে সিরিয়াসলি ইয়ে করতে হবে, তো লেখার একটা পার্ট আছে. ওইটাকেই আমি এখন হবি হিসেবে রেখেছি, বিকজ হবিজ এর জন্য আর এই টাইমে গিয়ে টাইম হয়ে ওঠে না. বাট তাও নতুন করে এটাকে অ্যাকচুয়ালি রেখে দিতে হয় লাইফে, বিকজ তা না হলে লাইফ বিকামস বোরিং. হবিজ অলওয়েজ ইজ আ ইম্পর্টেন্ট পার্ট. এবার চলে আসি যেটা তোমার জীবনের এখন অনেকটা অংশ জুড়ে আছে 5 বছর ধরে, সেটা হচ্ছে তোমার সোশ্যাল ওয়ার্ক. ইউ আর এ ন্যাশনাল প্রেসিডেন্ট অফ ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন, National Vice President, Softball Association of India, National President, National Business Union, Sidco Research, My Blue Entertainment Productions. মানে ন্যাশনাল মানে প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অর্গানাইজেশন কি করে এখন তো সরি দেখি অনেকেই হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অনেকগুলো মানে ইট ইজ লাইক মাশরুমস. এন্ড এই যে আজকে আপনি বলছেন যে অনেকগুলো অর্গানাইজেশন আছে, ঠিক সব ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন. আমি আপনাকে বলি, অ্যাজ আ লেম্যান আমিও কখনো ছিলাম যে এই মেন্টালিটি নিয়ে যে হিউম্যান রাইটসে কাজ হয়, হিউম্যান রাইটস, বাট হিউম্যান রাইটস রিমেনিং আ ক্লোজ রুম টপিক অলওয়েজ. এই ক্লোজ রুম থাকার জন্য মানুষ ইন্টারেস্ট নিত না. So one fine day some gentleman came to me and said that we want to do some social work. I ask you for a donation if you can please support. I donated. Then he make me the member. আমি মেম্বার হই. মেম্বার হওয়ার পরে আমি দেখলাম দ্যাট অ্যাক্টিভিটিস বিয়ন্ড হিউম্যান রাইটস যাওয়ার কথা, মানুষ
আরো এগিয়ে মানুষকে যাবে, পৌঁছানোর। বাট ওখানে হিউম্যান রাইটস ছাড়া সবকিছু হচ্ছিল। সো একটা খুব বাজে অভিজ্ঞতা ছিল সেটা। সেইখান থেকে লার্নিংটা শুরু হয়, অনেক অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা, তাদের সাথে এক্সপেরিমেন্ট করার চেষ্টা, কি করছেন না করছেন, এটা করতে 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 দেন আই গট দ্য পজিশন অফ প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ফ্রম দেয়ার আনাদার অর্গানাইজেশন, দেয়ার আই গট দ্য পজিশন অফ ইস্ট ইন্ডিয়া চেয়ারম্যান। তাদের সাথে কাজ করে যেই ভুল ত্রুটিগুলো পেলাম, সেইটা দিয়ে আমরা কিন্তু ভালো একটা টিম তৈরি হয়ে গেছিলো বিভিন্ন স্টেটে। সেখান থেকে উই ফর্মড ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন অফ আওয়ার ওন ইন দিল্লি। গিয়ে আমরা রেজিস্টার করলাম 2020-তে। 2020-তে যখন রেজিস্টার করি তখন জানতে পারলাম যে রেজিস্ট্রেশনস কী হয়। আজকে আমি দর্শকদের জন্যও একটা ইনফরমেশন দিতে চাই, ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলে কিন্তু সবাই নয়। কি হয়, ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল, ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি কারাপশন, এরকম বিভিন্ন নাম, বা বলুন অল ইন্ডিয়া, হাবি জাবি। আমি পার্টিকুলারলি কোনো জিনিসকে পয়েন্ট আউট, কোনো অর্গানাইজেশনের নাম হয়তো নাম মুখে চলে আসছে, বাট এই বলার কারণ এইরকম ভাবে যে আমি কোনো অর্গানাইজেশনকে খারাপ বলছি না, দিস ইজ জাস্ট বিকজ পিপল হ্যাভ টু বি মোর এনলাইটেন্ড অ্যাবাউট দিস আইডিয়া। What is the functions and Yes. roles of a human rights organization or So, its members? People should know, and the Yes. other, so that other comes in. Yes. Otherwise মনে হবে যে মাশরুমের মতন একটা ডেভেলপ করা Yes. সংস্থা, যেরকম অনেক কিছু অনেকেই হয়ে গেছে, পিজেন কম্পিটিশন গুলো হয়ে গেছে। এবং জেনুইনিটিটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় Genuinity, যে right. কোথা থেকে কে রেজিস্টার হচ্ছে। তো স্টেট লেভেলে রেজিস্ট্রেশন অনেকের আছে, তো উই গট রেজিস্টার্ড ফ্রম দিল্লি। দেন উই মেড ইট এনটিআই, ন্যাশনাল ট্রাস্ট অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করালাম, যেটার জন্য 8টা স্টেটের আপনার মিনিমাম টিম থাকতে হবে, সেটা রেজিস্টার করালাম। উই গট রেজিস্টার্ড উইথ ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশিয়াল অ্যাফেয়ার্স। আমি ইউএন ডের সাথে 2020 অনারারি চেয়ারম্যানও ছিলাম। বাহ, ভেরি গুড। তো সেখান থেকে থ্যাংক ইউ, সেখান থেকে তারপরে আরো জানতে পারি কি কি লাগে, কি পেপারস লাগে। নট অনলি আইএসও 9001 2015 সবাই করে, উই হ্যাভ ডান আইএসও 26000 2010, দ্যাট ওয়াজ পার্টিকুলারলি অন সোশ্যাল কিন্তু রেসপন্সিবিলিটি। ছাড়াও মানে স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট ছাড়াও ইউ ওয়ার্ক ফর দি পিপল। ইয়েস। তো তারপরে স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট একটা Yes. দিক, ইউ আর নট ফেক, কিন্তু Yes. আরেকটা তারপরে আসছে যে লোকের কাছে আমরা কিভাবে পৌঁছাচ্ছি, তার জন্য আমরা ভালো ভালো লোককে জোড়ার চেষ্টা করলাম। সেই পথেও অনেক ভালো খারাপ মানুষ আসে, দেখা হয়, কথা কংগ্রাচুলেশন। হয়। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। Yes. আমি জাস্ট একটা কথা বলি, যে প্রত্যেকটা এপিসোডেই বলি যে আমি যখন এই প্রোগ্রামটা শুরু করি 2 জুলাই 2016, অ্যান্ড মাই ফার্স্ট গেস্ট ওয়াজ দ্য বন্ধন ব্যাংক চেয়ারম্যান। তখন তিনি সবে ব্যাংকে পারমিশন পেয়েছেন, মিস্টার চন্দ্রশেখর ঘোষ। তখন থেকে আমি বলি যে আমার প্রোগ্রামটা করার উদ্দেশ্যই ছিল যে আই ওয়ান্টেড টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার, ইটস আইডিয়াল কন্ডিশন। তোমার কি মনে হয় যে বাংলা, যেরকম তুমি তো অবাঙালি কিন্তু বাংলায় আছো, প্রায় বাঙালি হয়ে গেছো, আর বাঙালি হয়ে গেছো, ইউ আর দ্য থার্ড জেনারেশন, যে বাংলা সোনার বাংলা করার দিকে ঠিকভাবে এগোচ্ছে? দাদা, এই মেন্টালিটি যতদিন নিয়ে আমরা বাঁচবো, যে আমরা যাচ্ছি, এখন অনেকের অনেক রকম স্টেটমেন্ট আছে ফ্রম এভরি অ্যাঙ্গেল। আমি বলি মানুষের চিন্তাধারা বেরোয়। when you talk about sports you think about different scope, তো সেরকমভাবেই when you talk about politics, when you talk about something education, so আমরা যতক্ষণ ভাবছি যে আমরা এই জিনিসটাকে করব, আর 10 জন এই চিন্তাধারা নিয়ে আরও 10 জন 1000 জনকে নিয়ে এগিয়ে যেতে চাইছি, ততদিন তো সেই দিকে আছি আমরা। আর একটু ডাইভার্ট হলে তখন শেষ। সুতরাং আমি যা বলি প্রত্যেক দিন বলি, রবি জয়সওয়াল তাই বললো যে সোনার বাংলা কোনো রাজনৈতিক নেতা নেত্রী, রাজনৈতিক দল করবে না, সোনার বাংলা করবো আমার আপনার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা করি। আমার শেষ প্রশ্ন, তুমি যদি আমার এপিসোডগুলো দেখো তাহলে দেখবে প্রত্যেক এপিসোডে আই টক অফ 7 রুলস অফ সাকসেস। এই 7 রুলস কিন্তু আমার ফর্মুলেট করা না, এগুলো ইন্টারনেট থেকে নেওয়া, নানান মনীষীদের দ্বারা, ইন্টেলেকচুয়াল পার্সন, এডুকেটেড পার্সন, আর্টিস্ট, তাদের থেকে কালেক্ট করা। আমি করি এই কারণে, তার কারণে আমি বিশ্বাস করি শব্দই ব্রহ্ম, ওয়ার্ড ইজ পাওয়ার। ইফ আই কপ অন হার্পিং অন দ্য সেম টিউন, তাহলে আজকে কিংবা কালকে রেজাল্ট পাবে। টিম জয়ের পথে সঙ্গে সুজয় যখন তার অতিথি নির্বাচন করে, তার সাফল্যে নিয়ে তুমি আজকে এই পজিশনে, ইউর ভিজিবল, ইউর ভিজিবিলিটি, ওয়ার্কিং ফর সোশ্যাল অর্গানাইজেশনস, রানিং ইউর বিজনেস সাকসেসফুলি, মেনটেনিং ইউর ফ্যামিলি প্রপারলি, সেই হিসেবে করা। তুমি তো জানো আমি টেকনো ইন্ডিয়া ডিরেক্টর এবং সি হিসেবে গত 14 বছর ধরে কাজ করছি। আমার প্রশ্ন তোমার কাছে, ইটস নট ফর অনলি মাই স্টুডেন্টস ইন টেকনো ইন্ডিয়া অর দ্য স্টুডেন্টস অফ ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গল, ফর দি এন্টায়ার পপুলেশন, অল এজ, তোমার
advice for success for basically the young people of India who will be the future of the country? See, as per my experience, I will share that আমরা যেটা বই খাতায় পড়ে ছোটবেলা থেকে এসেছি, that life has been divided in 4 stages. প্রথম আমাদেরকে ওইটাকে চেজ করা উচিত নয়। আজকে যেরকম আমরা বলি নেচারকে চেজ করলে কিন্তু কিছু আনন্যাচুরাল ঘটে, সেরকম ভাবে লাইফ যেরকম ভাবে ড্রাফটেড ছিল, যখন মানুষ একটা ইয়াং এজে ছোটবেলায় থাকছে তখন বাবা মার কাজ তাকে ঠিকভাবে নার্চার করা, ইয়াং এজে আমাদের পড়াশোনার দিকে পুরো ডেডিকেটেড হয়ে সেরকমভাবে ডিসিপ্লিন হয়ে পড়াশোনা করে নিজেকে তৈরি করা, তারপরে সেই হার্ডওয়ার্ক যেটা আমাদের কথা চলছিল, দেয়ার ইজ নো শর্টকাট টু হার্ডওয়ার্ক, সেইভাবেই আমরা সাকসেস পেতে পারি। হ্যাঁ, আমরা চেষ্টা করি স্মার্ট ওয়ার্ক করে, বাট হার্ডওয়ার্কটা একটা পার্ট থেকে যায়। ইন্টেলিজেন্সটাকে ঠিক কাজে লাগিয়ে কতটা কিভাবে ব্যালেন্স করে চলবো সেই পার্টটুকু করে দেন অনলি সাকসেস। সবার কাছে আলাদা আলাদা একটা ডেফিনেশন। সাকসেস ইজ নট অ্যাবাউট গেটিং ইন টু সাম পয়েন্ট অফ ইয়োর ক্যারিয়ার অনলি। আজকে অনেক মানুষ আছে যারা ক্যারিয়ারের ভালো পয়েন্টে গিয়েও হ্যাপি নয়। সুতরাং সাকসেস উইথ ফুলফিলমেন্ট, যেটা আমার আজকে 7th রুল অফ সাকসেস ছিল, এবং যেটা বলছে প্রত্যেকটা স্টেপে রুলস অফ সাকসেস ওর অ্যাডভাইস ফর সাকসেস, প্রত্যেকটা স্টেপে ইউ হ্যাভ টু বি ডেলিজেন্ট, হার্ড ওয়ার্কিং, অ্যান্ড দেন অনলি উইল গেট সাকসেস। ফিরে আসবো, আমরা একদম প্রোগ্রামের শেষে চলে এসেছি। এবার ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট শাহ কারুতিক অ্যাডভার্টাইজিং, হোর্ডিং পোস্টার্স ব্যানার্স দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। ধন্যবাদ দেবো সুদীপ কুন্ডু এবং সুশোভন কুন্ডু, ডিরেক্টর্স রেজনভি গ্রুপ, যারা প্রত্যেক সপ্তাহে যে ডিজিটাল প্রমোশনটা আপনারা দেখেন সে ব্যানার্সগুলো ওদের করা। ধন্যবাদ দেবো দেব সেন, যে প্রথম, মধ্যে এবং শেষে যে গানটা শোনেন সেই গানটা লিখেছে এবং কম্পোজ করেছে এবং মিউজিক ডিরেকশন দিয়েছে। ধন্যবাদ দেবো রাঘব চট্টোপাধ্যায়, যে গানটা গেয়েছে। ধন্যবাদ দেবো দ্য ট্রাস্টিজ অ্যান্ড ডিরেক্টর্স অফ শিবব্রত স্কুল অফ নার্সিং, যারা কিছুদিন আমাদের সঙ্গে ছিলেন। এবং ধন্যবাদ দেবো সকল দর্শকদের থ্রু আউট দি কান্ট্রি অফ ইন্ডিয়া, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, যারা দিনের পর দিন আমাকে মোটিভেট করে যান এই প্রোগ্রামটা চালিয়ে নেওয়ার জন্য। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন বলে যাবো একটা হিন্দি শায়রি, একটা ছোট্ট শায়রি বলতে ভালো লাগে তাই বলি। বলে, ये जिंदगी हंसी है इसे प्यार करो, ये जिंदगी हंसी है इसे प्यार करो, अभी है रात तो सुबह का इंतजार करो, अभी है रात तो सुबह का इंतजार करो, वो पल भी आएगा, वो पल भी आएगा जिसका कोशिश है आपको, वो पल भी आएगा जिसकी ख्वाहिश है आपको, वो पल भी आएगा जिसका ख्वाहिश है आपको, रब पर रखो भरोसा, रब पर रखो भरोसा, वक्त पर एतवार करो, रब पर रखो भरोसा, वक्त पर एतवार करो, रब पर रखो भरोसा, वक्त पर एतवार करो। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। জয়ের পথে